হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ট্রেডার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা গেছিলাম একটা খুব সুন্দর জায়গায়, ধানবাদ, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী, একটা লেক, তিনটেই একসঙ্গে দেখা যায়। আর এটা আমরা কিভাবে গেছিলাম কলকাতা থেকে, চলো জেনে নেওয়া যাক। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরেছিলাম আমরা, যদিও হাওড়া থেকে ধরিনি ট্রেনটা, আমরা ধরেছিলাম ব্যান্ডেল থেকে। হাওড়া থেকে ট্রেনটা আছে 6:30টার সময়, আমরা ওটা ব্যান্ডেল থেকে ধরেছিলাম 6:50-এ। ট্রেন 10 মিনিট লেট করেছে আসতে, 7টার সময় ধরেছি। তারপর চলে গেলাম সোজা ধানবাদ। ধানবাদ নামিয়ে দিল ঠিক টাইম মতনই, ট্রেন দেরি করে না। মাঝখানে একটু স্লো চলে ঠিকই, কিন্তু ট্রেন খুব টাইমেই নামিয়ে দেয়। 11:20-র মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি, 11:15-র সময় যত সম্ভব আমরা নেমে গেছি। তারপর এখান থেকে গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া করে গাড়িদের সাথে সবাই বার্গেনিং করে নেবে। 4 হুইলার আর অটো দু রকমের গাড়িই যায়। 4 হুইলারের ক্ষেত্রে গাড়ি ভাড়া তিনটে সাইট সিনের পড়বে হচ্ছে তোমার 2,500 টাকা থেকে 3,000 টাকা। আর অটোতে গিয়ে সেই ভাড়াটা পড়বে 1,200 থেকে 1,600 টাকার মধ্যে। সবাই বেশি চাইবে, সবাই তোমরা বার্গেনিং করে নেবে, তাহলেই তোমরা কমের মধ্যে পেয়ে যাবে। চলো সাইট সিনে। চলো, তো আমরা নিয়ে নিলাম অটো। অটো ধরে আমাদের পড়েছিল 1,500 টাকা। 1,200 টাকার অটোগুলো সেদিন আর পাওয়া যায়নি, নাহলে এখানে 1,200 টাকাও সাইট সিন করা যায়। তো প্রথমে আমাদের কাছে বলেছিল 2,000 টাকা, যাই হোক 1,500 টাকায় রাজি হলো। তারপর আমরা চলে গেলাম, বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথম দেখতে গেছিলাম আমরা সাইট সিনে ভাতিন্ডা ওয়াটারফল। তো আমরা চলে এসেছি, তারপর ওখান থেকে অটো ধরে ভাতিন্ডা ওয়াটারফল। খুব সুন্দর, ছোট্টর মধ্যে জায়গাটা। বর্ষার সময় বিশেষ করে এই সব জায়গায় আসতে হলে বর্ষাকালেই সবাই আসবে। শীতকালের থেকেও বর্ষাকালে এই জায়গাগুলো বৃষ্টির দিনে দেখতে খুবই সুন্দর লাগে। ঝর্ণার জলগুলো, আমরা উর্সি নদীতে যেতে পারিনি, উর্সির ঝর্ণায়, ওখানেও খুব সুন্দর লাগে বর্ষাকালে। এটা সবাই এখানে দেখে কি সুন্দর এনজয় করছে। বর্ষাকালে ঝর্ণার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুব দেখার মতন হয়। যদি কপাল খুব ভালো থাকে, অনেক সময় বর্ষাকালে রামধনুও দেখতে পাবে। পাহাড়ের কোনায় রামধনু, ঝর্ণা। তো আমরা ভাতিন্ডা ওয়াটারফলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখান থেকে আস্তে আস্তে চলে গেলাম। যাওয়ার আগে ভাতিন্ডা ওয়াটারফলের শেষ আনন্দটুকু যতটা কুড়িয়ে পাওয়া যায়। তবে প্রকৃতির কোলে, প্রকৃতির সৌন্দর্যের মধ্যে থাকা একটা আলাদাই মজা থাকে। এই ঝর্ণার স্রোতের আওয়াজগুলো যেরকম মুগ্ধ করে মানুষকে, ঠিক তেমনি কয়লার খনিগুলো। তো এটার পরে আমরা চলে আসলাম কয়লার খনিতে। এই দেখো কয়লার খনির নিচে সবুজ যতটা এরিয়া দেখছো, এটা জল। এখান থেকে কয়লা উত্তোলন করা হয়। যেহেতু বর্ষাকাল আর খুব আমাদের যাওয়ার আগে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, তাই নিচে জল জমেছিল। কি সুন্দর লাগছে নিচে, মনে হচ্ছে পুরো একটা সুইমিং পুল রয়েছে। সবুজ কালারটা কিন্তু কোনো কালার নয়, এটা জল জমে থাকার কারণে এরকম মনে হচ্ছে। ওই যে নিচে নীল রঙের বোটগুলো দেখা যাচ্ছিল, ওই বোটগুলো দিয়ে এই জলগুলো তুলে বাইরে ফেলা হয়, তারপর কয়লা উত্তোলন শুরু হয়। তারপর আমরা চলে আসলাম রামরাজ মন্দির। এই রামরাজ মন্দির অনেকে রাম মন্দিরও বলে থাকে। এই রাম মন্দিরে ঢুকতেই এখানে পা ধুয়ে তারপর ঢুকতে হয়, যেটা অন্যান্য মন্দিরে এরকম এই ব্যবস্থাটা দেখা যায় না। খুবই একটা সুন্দর ব্যবস্থা লাগলো। মন্দির চত্বরটা অনেকটাই বড়, বেশ গুছানো। রাম মন্দিরটা আমরা পুরো ঘুরে নিলাম বেশিক্ষণ সময় নষ্ট না করে।
5 মিনিটের মধ্যে পুরোটা ঘুরে নিলাম। হয়তো বড় যে 10 মিনিট আমরা এখানে কাটিয়েছি, আর তার মধ্যে 30 সেকেন্ড একটু সৌভাগ্য হয়েছিল, খালি দরজা খুলেছিল যখন পুরোহিত ঠাকুরের মুখ দর্শন করার জন্য, তখন আমরা দেখলাম 30 সেকেন্ডের মতন। বাকি টাইমটা মন্দির চত্বর ঘুরে নিলাম। আর ঠিক মন্দিরের এই পিছন দিকটাই চলে আসলে দেখতে পাবে এখানে একটা সুন্দর পুকুর, যেটা মন্দির চত্বর সংলগ্ন এরিয়াতেই রয়েছে। একটা বাঁধানো পুকুর, এখানে যত সম্ভব কেউ স্নান করে না, কিন্তু একটা বাঁধানো রয়েছে পুকুর। এই রাম মন্দির তাড়াতাড়ি শেষ করে আমরা চলে গেলাম তোপচাঁচি লেক, আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এটা হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, তোপচাঁচি লেক। আর তোপচাঁচি লেকের পিছন দিয়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়। আর দেখো মেঘ করে এসছে, কালো ঘন মেঘ, তার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু। আর বৃষ্টিতে ভিজে এই দৃশ্য উপভোগ করার মজাই খুব আলাদা থাকে। তো সকলকে ধন্যবাদ অসংখ্য।